গরমের সময় এরকম তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যে তরকারি দেখতে ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে। তরকারি দেখলে বোঝা যাবে তরকারিটা মজা হয়েছে কিনা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখানে ঝিঙ্গে কেটে নিয়েছি আর কাঁঠালের বিচিকে কেটে নিয়েছি রান্নার জন্য। আর চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি। আমি হাতে মেখে রান্না করব, সেজন্য এখানে দিয়ে দিয়েছি কাঁঠালের বিচি আর ঝিঙ্গে। আর এই মাছ দিয়ে রান্না করব, যে কোনো মাছ হলে হবে। আমি নিয়েছি এখানে কাতলা মাছ, ভালো করে ধুয়ে নিয়েছি মাছকে। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, আর দিয়েছি একটু পাঁচফোড়ন। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, সব কিছু একসাথে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আগুন এখনো জ্বালানো হয়নি। এখন দিয়ে দিচ্ছি পানি। এখন ঢাকনা লাগিয়ে চুলার আগুন জ্বালিয়ে দিয়েছি। দেখুন কিছুক্ষণ রান্না করার পর দেখুন তরকারি কিন্তু বলক ওঠা শুরু হয়েছে। আর আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখছি কাঁঠালের বিচি সিদ্ধ হয়েছে কিনা। একটু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি মাছগুলা। হাতে মেখে রান্না করলে আসলে খেতে খুব মজা হয়। মাছ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে দিয়েছি আর দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন ঝোলটা আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাচ্ছে। এখন আর ঢাকনা লাগাবো না, তাহলে আস্তে আস্তে ঝোল শুকিয়ে যাবে। একটু শুকিয়ে নিব ঝোলটাকে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, 2 ফালি করে কেটে নিয়েছি। আর দেখুন কতটা শুকিয়েছে ঝোল। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। আর চুলার আগুন নিভিয়ে দিয়েছি। আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে। এখন ঢাকনা লাগিয়ে এভাবে রেখে দিব। দেখুন কিছুক্ষণ পর যখন তরকারিটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, দেখুন তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে। যে কোনো তরকারি দেখলে বোঝা যায় তরকারিটা মজা হবে কিনা। দেখুন এরকম পাতলা তরকারি দিয়ে গরমের সময় খেতে কিন্তু খুব ভালো লাগে। আর হাতে মেখে তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।